আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু, টমেটো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়। আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো দেখুন খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, এভাবে একটু লম্বা লম্বা করে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি। এই রেসিপিতে টমেটোর পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা বাদ দিতেও পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আবারও পরে লাগবে, সেজন্য এখানে আমি অল্প করে দিয়ে দিলাম। এবার সমস্ত হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছি, তো এবার আমি এখানে আদা রসুনটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার হাত দিয়ে আবারও সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। সুন্দর করে চটকে মাখতে হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারা একটু সময় নিয়ে এইভাবে মেখে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি খুব বেশি ঝোল করব না, হালকা একটু ঝোল থাকবে। তো সেজন্য এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আলু টমেটো সেদ্ধ হবে সেজন্য। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসটা এবার অন করে দেব। গ্যাস অন করে দিলাম। এবার আমি 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আলু টমেটো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো আরো কিছুক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যাতে করে পুরোপুরি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাঝে আপনারা ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে পুরো 20 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আলু টমেটো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্নার। এবার আমি ঢাকা দিয়ে অন্য চুলাতে এটা দিয়ে দিচ্ছি। এবার এই চুলাতে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। তো বাটিতে আমি ডিম দুটো ভেঙে নিয়েছিলাম। তো এখানে আমি দুটো ডিম দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে একটা ডিম দিলেও হবে বা এখানে 3টে বা 4টে দিলেও কিন্তু হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আলুতে আগে থেকে আমি লবণ দিয়েছি, সেজন্য অল্প একটু দিয়ে দিতে হবে। এবার নেড়ে ডিমটাকে একটু ভেজে নেব ঝুরি করে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে।
ডিম নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে হালকা করে আপনারা ডিমগুলোকে ভেজে নেবেন। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। ঘরে যদি মাছ মাংস না থাকে তো এই রেসিপিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো তিতা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এবার কড়ার ঢাকনাটা খুলে নেব। এবার এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাগার দিলে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাগার দিয়ে নেবেন। বাগার দিলে কিন্তু আপনারা রান্নার আসল টেস্টটা পাবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 1.5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। ঝোলটা আমি এইরকমই রাখবো। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এবার একসাথে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।